অসাধারণ অসাধারণ, সাধু সাধু, খুব সুন্দর হয়েছে বৌমা। হে দাদু, আমরা তো একবার দুর্গাপুজো সেলিব্রেট করি, তারপরও কেন আমরা এই মাসে দুর্গাপুজো করি? হে দাদু বলো না, আমরাও শুনবো। তাড়াতাড়ি বলো না, প্লিজ 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 দাদু। হ্যাঁ হ্যাঁ বাবা, ওদেরকে বলো, আমারও শুনতে ইচ্ছা করছে। কত বছর আগে শুনেছিলাম এই কাহিনী মা থাকতে। তোরা যখন এতক্ষণ ধরেই বলছিস, তবে বলি আমিও কত বছর ধরে শোনাইনি এই কাহিনী কাউকে। দুর্গাপুজো বছরে দুইবার হয়, এক হয়েছে গিয়ে বসন্তকালে, আরেক হয়েছে গিয়ে শরৎকালে। পুরাণে বর্ণিত আছে, যখন তার বোন শূর্পণখার প্রতিশোধে সীতাকে হরণ করেছিল, তখন সীতাকে ফিরিয়ে আনার জন্য রাম এবং রাবণের যুদ্ধ হয়। যুদ্ধে যতবারই রাবণকে মারতে যায় রাম, ততবারই দেবী ভদ্রকালী তাকে সুরক্ষা, কারণ রাবণ ছিল দেবী ভদ্রকালীর উপাসক। তখন ব্রহ্মার উপদেশে রামচন্দ্র অকালে পুজো করেন দেবী দুর্গার, তাই এই দুর্গা পুজোর আরেক নাম পড়ে অকাল বোধন। আর এই বসন্তকালের দুর্গাপুজো হয়েছে গিয়ে সব থেকে পুরনো দুর্গাপুজো। এই দুর্গাপুজো আরম্ভ করেন মহারাজা সুরথ। চলো এই কাহিনী এখন আমরা আরম্ভ করি। সত্যযুগে মহারাজা সুরথ ছিলেন পৃথিবীর রাজা। তখন তিনি ছিলেন খুবই দয়ালু এবং যুদ্ধে কোনো সময় তিনি হারেননি। এতে তার প্রতিবেশী রাজ্য হিংসে এতে তার সঙ্গে যুদ্ধ করল। যুদ্ধে রাজা নামলেন, যুদ্ধ জিততে জিততে সে জিতল না। এরপর এই সুযোগে তার মন্ত্রী তার কর্মচারীরা তার সব টাকা, ধন, সৈন্যবাহিনী লুট করল। এর দুঃসময় পরিজনেদের এই ব্যবহারে উনি খুব কষ্ট পেলেন এবং চলে গেলেন বনে বাস করতে। বনের মধ্যে চলতে চলতে সুরথ বলছিলেন, ভাই, আমি পরাজিত। এখন আমি কোথায় যাব, কি করব, কোথায় থাকবো? আমার কি হবে? আমার প্রজা কেমন আছে জানি, আমার বউ কেমন আছে, আমার বাচ্চা কিছুই তো জানতে পারছি না। এসব ছাড়া আর কিছু ভাবতেও তো পারছি না। এখন কোথায় যাই, কি করি, ভগবান জানে। হাঁটতে হাঁটতে পরিশ্রমে সে দুর্বল হয়ে পড়ল এবং সে চলে আসলো এক ঋষির আশ্রমে, যার নাম মেধা ঋষি। তখন সেখানে ঋষি তাকে জিজ্ঞাসা করলেন যে, হে রাজন, আপনি কে? কে আপনার পরিচয়? আর আপনি এখানে এই বনে কেন? হে মণিবর, আমি হলাম রাজা সুরত। সর্বহারা হয়ে আমি এখানে এই বনে এসেছি। আসলে আমার পাশের রাজ্য আমাকে আক্রমণ করায় আমি জিততে জিততে হেরে গেছি। এখন আমার আর কিছু করার নেই, আমি এখন এই বনে এসে আশ্রয় নিয়েছি। তবে রাজন, তুমি আমার সঙ্গে এই আশ্রমে বাস করো। আশ্রমে থাকার পরও মহারাজা সুরতের তার প্রজাদের প্রতি কথা মনে পড়ছিল। তারা কেমন আছে, তার ছেলে, বাচ্চা, বউ, ওরা কেমন আছে। একদিন এইসব কথা তিনি মণিবরকে জানালেন। হে মণিবর, আমি এখানে আশ্রমে থেকেও আমি আমার সংসার কেমন আছে, আমার বাচ্চা, বউ, ওরা কেমন আছে, প্রজাদের কথা শুধু মনে পড়ছে। এখানে থেকেও আমি শান্তিতে থাকতে পারছি না। সবই হলো মা মহামায়ার ইচ্ছে। তুমি না হলে মা মহামায়ার ধ্যানে বসো। মহামায়া সন্তুষ্ট হলে তুমি তোমার সব ফিরে পাবে। থাকগা মণিবর, আমি কালই মহামায়ার উদ্দেশ্যে ধ্যানে বসবো। দুর্গা দেবী নমঃ। ওম দুর্গা দেবী নমঃ। ওম দুর্গা দেবী নমঃ। ওম দুর্গা দেবী নমঃ।
নয়ন খুলো পুত্র, আমি হলাম তোমার আরাধ্যা। আমি দেবী দুর্গা, তুমি যার নামে ধ্যানে বসেছিলে। চাও কি বর তুমি চাও? তোমার ধ্যান আমাকে প্রসন্ন করেছে, তাই আমি এখানে এসেছি। হে মা, আমি যুদ্ধে হেরে সর্বহারা হয়ে এই বনে এসে আশ্রয় নিয়েছি। এখানে মণিবরের আশ্রমে আমি আমার দিন চালাচ্ছি। আমি এই বর চাই যেন আমি আবার আমার রাজ্য ফিরে পাই। হে মা, আমাকে এই বর দান দেন যেন আমি আবার রাজ্য ফিরে পাই। শাস্তু, তাই হবে। তবে রাজন, চৈত্র মাসে তুমি আমার পুজো করবে এই বাসন্তী রূপে। তবেই আমি ঘরে ঘরে পূজিতা হব। তাহলেই আমার পূজা আরম্ভ হবে এই বিশ্বে। মার চরণে কোটি কোটি প্রণাম। মা তুমি ধন্য, মা তুমি ধন্য। জয় মা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী। জয় মা, জয় মা, জয় মা। এই আরম্ভ হলো দুর্গা পুজো এই বসন্তকালে। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্यै ভদ্রাयै নিয়তা প্রণতা সুমতাম। রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্র্यै নমো নমঃ। জস্নাयै চন্দ্ররূপিণ্यै সুখাयै সততং নমঃ। কল্যাণ্यै প্রণতাবৃদ্ধ্यै সিদ্ধ্यै কুর্মো নমো নমঃ। নৈরিত্यै ভূমৃতাং লক্ষ্ম্यै सर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपालायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव